অস্ট্রেলিয়াকে হারানো বড় ব্যাপার, কিন্তু অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলকে দাপট দেখিয়ে হারিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে বার্তা দেওয়া আরো বড় ব্যাপার। আর মিরপুরে বাংলাদেশ ঠিক সেটাই করেছে, শুধু সিরিজ জিতেনি, দেখিয়ে দিয়েছে এখন আর বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। টাইগারদের এই আধিপত্য দেখে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী। তার মতে বাংলাদেশ এখন এমন এক দলে পরিণত হয়েছে যাদের বিপক্ষে মাঠে নামার আগে বড় বড় দলগুলো নতুন করে পরিকল্পনা করতে বাধ্য হচ্ছে। কারণ এই দল এখন শুধু জয়ের জন্য খেলছে না, নিজেদের মানসিকতা বদলে ফেলেছে। নিজের ইউটিউব আলোচনায় বাসিত আলী বলেন, এই জয়কে ছোট করে দেখার সুযোগ নেই, কারণ উইকেট পুরোপুরি স্পিন সহায়ক ছিল না, ঘাসও ছিল। তবুও বাংলাদেশ যেভাবে ম্যাচ নিয়ন্ত্রণ করেছে সেটা সত্যিই বড় অর্জন। তার মতে এই সাফল্যের ভিত্তি তৈরি হয়েছে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারানোর পর থেকেই। এরপর নিজেদের মাঠ, ধারাবাহিক পারফরমেন্স আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই আধিপত্য, সব মিলিয়ে বাংলাদেশ এখন অন্য এক উচ্চতায় পৌঁছেছে। বাসিত আলী বলেন, আগে যেমন ওয়েস্ট ইন্ডিজ বা অস্ট্রেলিয়ার সামনে দাঁড়িয়ে দলগুলো ভয় পেত আগে ব্যাটিং করবে নাকি বোলিং করবে, এখন সেই অনুভূতি ধীরে ধীরে বাংলাদেশের বিপক্ষেও তৈরি হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ এখন প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলতে শিখেছে। তিনি আরো বলেন, টাইগারদের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানসিকতায়। এখন তারা ভয় পেয়ে খেলে না, বরং নিয়ন্ত্রণ করে খেলে। এমনকি তার বিশ্বাস, শেষ ম্যাচে বাংলাদেশ শুধু হোয়াইট ওয়াশ নিয়ে ভাবছে না, বরং বেঞ্চ শক্তিকেও সুযোগ দিতে পারে। কারণ বড় দলগুলো ভবিষ্যতের কথা ভেবে দল তৈরি করে, আর বাংলাদেশ এখন সেই পথেই হাঁটছে। বাসিত আলী বিশেষভাবে প্রশংসা করেছেন বাংলাদেশের সাহসী পরিকল্পনার। তার মতে প্রথম ম্যাচ জেতার পর সাধারণত দলগুলো নিজেদের সুবিধা মতো উইকেট বানায়, কিন্তু বাংলাদেশ স্পোর্টিং উইকেটে খেলছে, কারণ তারা শুধু আজ না, 2027 বিশ্বকাপের প্রস্তুতিও মাথায় রাখছে। আর কথা বলেছেন নাহিদ রানাকে নিয়েও। তার মতে নাহিদ রানার আগ্রাসী মানসিকতা বাংলাদেশের বোলিং ইউনিটকে আরো শক্তিশালী করেছে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একসময় ওয়াসিম আকরামের উপস্থিতিতে অন্য বোলাররাও বেশি সফল হতো। নাহিদের ক্ষেত্রেও এমন প্রভাব দেখা যাচ্ছে। সবশেষে বাসিত আলী বলেন, এই সিরিজের পর আর কোনো দল বাংলাদেশকে হালকাভাবে নেবে না। অস্ট্রেলিয়া ভবিষ্যতে একই ভুল করার আগে দুবার ভাববে। এখন সামনে একটাই প্রশ্ন, টাইগাররা কি এই ধারাবাহিকতা ধরে রেখে সিরিজের পূর্ণ আধিপত্য প্রতিষ্ঠিত করতে পারবে?